আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের কাছে একটি এফজেড ভার্সন 3 গাড়ি আছে। তো এই গাড়িটির হচ্ছে আমাদের এবিএস সেন্সরটি ঠিকমতো কাজ করছে না, এবং আপনারা বুঝতে পারছেন এসব বড় গাড়িগুলোতে এবিএসে কাজ না করলে কত প্রকার সমস্যা থাকতে পারে। সো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এবিএসে কাজ না করলে আপনারা কি করবেন। তো এখানে আপনাদের এই যে এবিএস সেন্সরে যদি কাজ না করে, তাহলে নিচের দিকে দেখবেন হাইড্রোলিক প্লেটের নিচে একটি প্লেট আছে, এটি হচ্ছে এবিএস প্লেট। তো এই প্লেটটি যদি টাল হয়ে যায় কিংবা বাঁকা হয়ে যায় তাহলে সম্ভবত এটি কাজ করে না। সো ভিউয়ার্স, এটিকে পুনরায় চেঞ্জ না করে এভাবে আমরা যেভাবে রিপেয়ারিং এটাকে করছি ঠিক সেভাবে রিপেয়ারিং করে নেবেন। তো এটা ইনশাল্লাহ এটা রিপেয়ারিং করলে এটা ঠিক হয়ে যাবে। তো একটি স্ক্রুড্রাইভার হাতে নেবেন, নেওয়ার পরে যে একটি রড বা যে কোনো একটি ভারী যন্ত্র আপনি হাতে নেবেন, যা রেঞ্জ যাই বলেন আর কি নেবেন। নেওয়ার পরে যেখানে দেখবেন একটু টাল ভাব দেখাচ্ছে, তো সেই জায়গাটিতে সুন্দর মতো করে এটি বাড়ি দিয়ে বসিয়ে দেবেন। আর ভিউয়ার্স, এই প্লেটটি কিন্তু অনেক দুর্বল হয়ে থাকে আর অনেক চিকন হয়ে থাকে, ঠিক সেই কারণে হচ্ছে প্লেটটি যে কোনো একটি সংঘর্ষ খেলে কিন্তু বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটি যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এবিএস ঠিকঠাক মতো কাজ করবে না। আর এবিএস কাজ না করলে আপনারা বুঝতে পারছেন, যারা এসব এবিএস গাড়ি চালান তাদের ক্ষেত্রে আসলে তারা বুঝতে পারবেন যে এবিএসে কাজ না করলে কতটা অসহ্যকর লাগে। সো এখন আমরা এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আমাদের এবিএসটি কাজ করছে কিনা। সো ভিউয়ার্স, এই যে আমরা ব্রেক করছি আর আমাদের গাড়ির স্পিডও আমরা তুলছি। তো এরপর আমরা দেখব যে আমাদের এবিএসে ঠিকঠাক মতো কাজ করে কিনা। এবিএসে যদি কাজ না করে তাহলে ব্রেক মারার সঙ্গে সঙ্গে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি প্রায় 50-এর উপর ছিল, কিন্তু আমরা ব্রেক করেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এবিএসে ঠিকঠাক মতো কিন্তু কাজ করছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।